كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এখন কেন এই মৃত্যুর মাধ্যমে একটা কিছু যে শেষ হয়ে যায় এমনটা নয়, বরং মৃত্যুর থেকে মানুষ এক জগৎ থেকে আরেক জগতে স্থানান্তরিত হয়। আমরা মানুষ, আমাদের মূল হলো রূহ। আমাদের মূল কি বলেন? আপনাদের কি ঘুম আসতেছে নাকি? আমি আবার বেশি গরম ওয়াজ করতে পারি না, এইভাবে বলবো, আপনাদের একটু সজাগ থেকে শুনতে হবে। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আমরা মানুষ, আমাদের মূল কি জোরে বলেন? রূহ। নারী হোক পুরুষ হোক, প্রত্যেকের মূল হলো রূহ। এই দেহের কোনো দাম নেই। আমার এই দেহের দাম কতক্ষণ? বলে রূহ দেহের সাথে আছে যতক্ষণ। মনে করেন অনেকে হয়তো মাহফিলে আসছেন, তাদের ফ্যামিলি আসে নাই, বাসায় হয়তো তার বোন অথবা তার কন্যা অথবা তার স্ত্রী। আপনি মাহফিলে এসেছেন, আপনার জন্য বাসায় বিছানা রেডি করে রেখেছে, বিছানার উপরে হয়তো কম্বলটাও বিছিয়ে রেখেছে, যাতে করে আপনি মাহফিল থেকে গিয়েই শুয়ে পড়তে পারেন। কত আদর করে, যত্ন করে, পরিষ্কার করে বিছানাটা রেডি রাখছে। আল্লাহ না করুন কারো ক্ষেত্রে যদি বিষয়টা এমন হয়ে যায়, এইখানে তার দেহ থেকে রূহটা, প্রাণ পাখিটা উড়ে যায়। বলেন তো, তার জন্য প্রস্তুত রাখা ঘরের মধ্যে ওই বিছানা তার স্ত্রী, তার কন্যা, তার বোন বলবে নাকি যে আমার ভাইয়ের জন্য, আমার সন্তানের জন্য, আমার স্বামীর জন্য বিছানাটা প্রস্তুত করে রেখেছিলাম, আজ রাতটা আমার কলিজার টুকরা সন্তানের দেহটা ঘরের মধ্যে এই বিছানার উপরে থাক? বলবে? জোরে বলেন, বলবে? এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। আপনার বানানো ঘর, আপনার টাকার কেনা খাট, ম্যাট্রেস, জাজিন, কম্বল, ল্যাপ, বালিশ, অথচ আপনার দেহ থেকে শুধু রূহটা বের হয়ে গেছে। যেই হাত, পা, চোখ, কান সব আছে, অথচ রাতের বাকি অংশ আপনার আমার এই দেহটা আমার টাকায় কেনা, আমার টাকায় বানানো ঘর, বিছানা, এর উপরে রাখবে না। কি করবে? মসজিদ থেকে খাটটার মধ্যে শোয়া বাড়ির সামনে রেখে দিবে। অন্যান্যরা, আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজনকে বলবে, আপনার স্ত্রী, আপনার কন্যাকে বলবে, সকালবেলায় অনেক ঝামেলা হবে, রাতের বাকি অংশ ঘুমাও, নাহলে তোমরাও তো অসুস্থ হয়ে যাবা। অথচ আমার দেহটা হয়তো ঘরের মধ্যে উঠাবে না। এটা কি বাস্তব না অবাস্তব? এটাই বাস্তব। কেন আমার এই দেহের কোনো দাম নাই? বলে দেহের সাথে রূহ নাই। রূহ হলো মানুষের মূল। রূহ এটা কোনো সময় ধ্বংস হয় না। রূহ হলো অবিনশ্বর, চিরন্তন। রূহ শুধু জায়গা পরিবর্তন করে, স্থান পরিবর্তন করে। আল্লাহ তাআলা যখন সকল মানুষের রূহ সৃষ্টি করেছেন, প্রথমে আল্লাহ তাআলা আমাদের রূহগুলোকে রেখেছেন রূহের জগৎ, আলমে বরজখে। আর আমাদের সকলের রূহ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে বের করেছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রূহের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীমের মধ্যে নাস তথা মানব জাতিকে উদ্দেশ্য করে কোনো কথা বলেন, ওই জায়গায় নারী না পুরুষ না, নাস্তিক না আস্তিক না, মুসলিম নয় অমুসলিম নয়, সকল মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। এই পৃথিবীর যত সৃষ্টি আছে, যত মানুষ আছে, হোক মুসলিম অমুসলিম, আস্তিক কিবা নাস্তিক, আওয়াজ করে বলেন তো সকলের রব যিনি, তিনি কে? আমাদের সকলের রব আল্লাহ। আমি ইমানদার, আমাকে যিনি খাওয়ান, যে আল্লাহর দুশমন নাস্তিক, তাকেও খাওয়ান কে? সকলের রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ সকলের রব। কেউ এই রবের গোলামি করে, কেউ করে না। যারা রবের গোলামি করে এরা সফল দুনিয়া আখিরাত, আর যারা রবের গোলামি করে না এরা অনন্তকালে চিরন্তন ভাবে ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে সফলদের কাতারে থাকার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? আল্লাহ তাআলা আরেকটু পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, যত মানুষ আছে, আল্লাহ তাআলা সকল মানুষের রূহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে বের করেছেন কে? নারী হোক আর পুরুষ হোক, সকলের রূহ আল্লাহ তাআলা বের করেছেন আদম আলাইহিস সালাম থেকে। এজন্য মানুষের মৌলিক জিনিসটা হলো রূহ, আর রূহের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে। কোন সূরার মধ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের নবুয়তির খবর কাফেরদেরকে জানায় দিলেন, মক্কাবাসীকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তির খবর জানাইলেন, মক্কায় ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে কুরাইশ বংশে আর কোন নবীর আগমন ঘটে নাই। একমাত্র শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বনি ইসরাইলের মধ্যে ধারাবাহিকভাবে নবী আসছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। একটু সাউন্ড মনিটরের আওয়াজ বাড়ান, আওয়াজ বাড়ান, আমার আওয়াজ কানে আসতে হবে আরো। বনি ইসরাইলের মধ্যে ধারাবাহিকতার সাথে নবী আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন নবী ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়ে শূন্য স্থান পূরণ করে দিয়েছে। এখন যাদের বংশে ধারাবাহিকভাবে নবী আসছে, তারা তো কোনো ব্যক্তি যদি নবী দাবি করে তারা বুঝতে পারবে কেন নবীও আসছে, নবীর সাথে কিতাবও আসছে। কিন্তু মক্কার মধ্যে তো এমনটা হয় নাই। এজন্য মক্কার মুশরিকেরা দুইজনকে পাঠায় দিছে, মদিনায় যাও। মুহাম্মদ যে নবী দাবি করে, আসলে সে নবী কি নবী নয়, এটা আমরা কিভাবে বুঝবো? ও ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা আলেম আছে, আহলে কিতাব আলেম, ওদের থেকে একটু জেনে আসো যে আমরা কেমনে বুঝবো মুহাম্মদ নবী নাকি নবী নয়। কারণ মক্কার মুশরিকদের ধারণা ছিল, তারা মনে করতো নবী হবে এমন কেউ যে খানা দানা খাবে না, যে চলাফেরা করবে না, বাজারে যাবে না, বিবাহ শাদী করবে না। এজন্য যখন নবীজি বললেন যে আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তখন তাদের ধারণা ছিল এরকম, তারা বলা বলি করতো, মালি হাযার রাসূল ইয়াকুলু আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তারা বলতো, এটা আবার কেমন রাসূল, ইয়াকুলু আত-তাআম, সে দেখি খাবারও খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সে দেখি আবার বাজারেও যায়, এটা আবার কেমন রাসূল।
তার মানে খাবার দাবার করে, চলাফেরা করে, বাজারে যায়, এমন ব্যক্তিকে তারা নবী রাসূল মানতে রাজি ছিল না। এইবার ওই দুইজন চলে গেল। ওই দুইজন গিয়ে আহলে কিতাব যারা ছিল, আলেম, তাদের কাছে বলল, আমাদের মধ্যে এক ব্যক্তি নিজের নবী দাবি করে, সে আসলে নবী কি নবী নয় কেমন করে আমরা বুঝবো? এইবার ওই আহলে কিতাব আলেমরা ওই দুইজনকে তিনটি প্রশ্ন শিখিয়ে দিল। বলল যে যাও, তোমাদের মধ্যে যেই ব্যক্তি নিজেকে নবী দাবি করে তাকে এই তিনটা প্রশ্ন করবা। যদি এই তিন প্রশ্নের জবাব ওই ব্যক্তি দিতে পারে, সে যে আল্লাহর প্রেরিত রাসূল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ আহলে কিতাব আলেমরা জানে যে এই তিন প্রশ্নের জবাব দিতে হলে নবী হতে হবে। কেন? কারণ এই তিন প্রশ্নের জবাব দুনিয়ার কোথাও পাওয়া যাবে না, বরং এই তিন প্রশ্নের জবাব জানার জন্য ওহীর প্রয়োজন হবে। আর যে নবী, তার কাছে ছাড়া অন্য কারো কাছে ওহী আসবে না। তারা চলে আসছে, এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিন প্রশ্ন করছে। লম্বা কথা সংক্ষিপ্ত সারে বলতেছে। তিন প্রশ্ন করার পর স্বাভাবিকভাবে জিবরাইল আলাইহিস সালাম প্রতিনিয়ত নবীজির কাছে ওহী নিয়ে আসেন। নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের এই তিন প্রশ্নের জবাব আগামীকাল দিয়ে দিব। নবীজি ইনশাআল্লাহ বলেন নাই। কি হলো? পরের দিন জিবরাইল আলাইহিস সালাম আসলো না। এদিক দিয়ে মুশরিকেরা আনন্দ শুরু করে দিছে, দেখো নবী হইলে তো জবাবই দিতে পারত। বেশ কয়েকদিন ওহী আসা বন্ধ। ওহী আসবে না, নবীজির পক্ষ থেকে জবাব দেওয়া সম্ভব নয়। এই কয়েকদিন কাফেররা আনন্দ মিছিল শুরু করে দিয়েছে, দেখো মুহাম্মদ যদি সত্যই নবী হতো জবাব দিতে পারতো। তাফসীরের মধ্যে আসছে 15 দিন পর জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে হাজির, তিন প্রশ্নের জবাব নিয়ে হাজির। তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল রূহ সম্পর্কিত। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন, তারা আপনার কাছে জানতে চায়, আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। আপনি বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের প্রত্যাদেশ, আমার রবের আদেশ। এখন কোন ব্যক্তি যদি এই প্রশ্ন করে, রূহ দেখতে কেমন, ধরতে কেমন, রংটা কেমন, ওজন কেমন, বলেন তো রূহ দেখতে কেমন, ধরতে কেমন, ওজন কেমন, আকার কেমন, এই বিষয়টা যোগ্যতা নির্ণয় করার যোগ্যতা, জ্ঞান এই দুনিয়ার কোন মানুষের আছে নাকি? রূহ দেখা যায় না, কারণ রূহ আদেশ কার? তার মানে আপনি ডাক্তারের কাছে যাবেন, কোন অসুস্থ ব্যক্তিকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার পালস চেক করে, তাই না? হাত দিয়ে এরকম দেখে না? দেখে কি দেখে? তার হার্ট সচল আছে, তার মানে রক্ত চলাচল আছে। হার্ট পাম্পিং বন্ধ, সাথে সাথে গোটা দেহের রক্ত চলাচল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এখন হার্ট সচল আছে কিনা এটা উনি দেখে, দেখা বলে না, লোক আর দুনিয়ায় নাই। হাত ধরছে যার, এর কথাই কয়ে বলে দুনিয়ায় নাই। তার মানে কি নাই? তার দেহের সাথে রূহ আর নাই। বলে এই হার্ট সচল থাকে কতক্ষণ? বলে আমার রবের আদেশ থাকে যতক্ষণ। ঠিক কিনা বলে? যদি দুনিয়ার প্রযুক্তির মাধ্যমে এই হার্টকে 100 বছর সচল রাখা যাইতো, 200 বছর মানুষ চেষ্টা করত, কিন্তু বিজ্ঞান কত উৎকর্ষতায় পৌঁছিয়েছে, কত উন্নত হয়েছে, কিন্তু বিজ্ঞান এই হার্ট কিভাবে 100, 200, 300 বছর সচল রাখা যায়, এ প্রযুক্তি বের করতে বিজ্ঞান সক্ষম হয় না। এজন্য আমরা বিশ্বাস করি রূহ হলো কার আদেশ? জোরে কর। এটা দেখতে কেমন, ধরতে কেমন, ওটা নির্ণয় করার যোগ্যতা আল্লাহ আমাদের দেন, ইলম আমাদের দেন নাই। এজন্য আল্লাহ তাআলা রূহের পরিচয় দেওয়ার পর পরই বলতেছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে।
মানুষের জ্ঞান অতি সামান্য। বলতেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আমাদের জ্ঞান কত সামান্য একটু বলবো। মূল আলোচনার বাইরে যদিও কথাটা, তাও বলি, কারণ কোরআন হাদিসের কথা তাফসীরের মধ্যে আসছে। মুসা আর খিজির আলাইহিমাস সালাম, এই দুইজনের শিক্ষা সফরের ঘটনা আছে কোরআনে। আমাদের দেশে অনেক সফর আছে যেগুলোকে শিক্ষা সফরের নামে চালিয়ে দেওয়া হয়, কিন্তু আসলে ওইগুলোর মধ্যে কোনো শিক্ষা নাই, কুশিক্ষায় ভরা। আছে না নাই? মাঝে মধ্যে অনেক জায়গার প্রোগ্রামে যাওয়ার ক্ষেত্রে দেখি সেই পার্বত্য অঞ্চল, বান্দরবন, কক্সবাজার, খাগড়াছড়ি, যুবতী যুবতী মেয়েরা যুবক যুবক ছেলেদের সাথে শিক্ষা সফরে গেছে, সাথে বাপ মা কেউ নেই। যে কোনো কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে বা স্কুল থেকে গেছে, ব্যানারে তো লেখা শিক্ষা সফর। ওই জায়গায় কি শিক্ষা হবে বলেন তো? কুশিক্ষা। কি শিক্ষা হবে জোরে বলেন? এগুলো কুশিক্ষার সফর। শিক্ষা সফর কোনটা? দাওয়াত ও তাবলীগের সফর, উমরার সফর, হজের সফর, জ্ঞান অর্জনের সফর, ইলম অর্জনের সফর, এগুলা হলো শিক্ষা সফর। ঠিক কিনা বল? মুসা আর খিজির আলাইহিস সালাম যখন দুইজনে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য নৌকায় উঠেছেন, একটা দৃশ্য দুইজনেরই চোখের মধ্যে ধরা পড়লো। সমুদ্র পথে লম্বা সফর, নদী পথে লম্বা সফর যারা করেছেন তারা দেখে থাকবেন, অনেক সময় সমুদ্র নদীর মধ্যে দেখা যায় কোন পাখি যদি পানি তৃষ্ণা পায়, ওই পাখিটা উড়ন্ত অবস্থায় সমুদ্রের সাথে ঠোঁট লাগায় পানি পান করে। দুইজনে এই দৃশ্যটা দেখলেন। এই দৃশ্যটা দেখে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলে, ভাই মুসা দেখছেন? বলে হ্যাঁ দেখেছি। এবার খিজির আলাইহিস সালাম বলেন, ভাই মুসা, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি এই গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, তাহলে আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের ইলম, গোটা সৃষ্টি জগতের জ্ঞান, ওই যে পাখিটা পানি পান করার সময় তার ঠোঁটের সাথে যতটুকু পানি লেগেছে, বলে আল্লাহর জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, আল্লাহর জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের সকলের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা এক ফোঁটা পানির চাইতেও কম। সুবহান। তাহলে চিন্তা করেন কত কম জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছে, অথচ এটা পেয়েই কতজন স্রষ্টাকে অস্বীকার করে বসে, আল্লাহকে অস্বীকার করে বসে। তাহলে এক কথা থেকে অনেক দূর চলে গেছি। আসলে কোরআন এরকমই, আপনি এক একটা বলবেন তো আল্লাহ তাআলা এক একটা জেহেনের মধ্যে ঢুকায়া দিবে। কোরআন হলো মহাসমুদ্রের মতো। আরে মহাসমুদ্রের সাথে উপমা দিলেও ভুল হবে। মহাসমুদ্রের তলদেশ, এখানে মানুষ পৌঁছাতে পারবে, কিন্তু কোরআনুল কারীমের গভীরতা, উচ্চতা নির্ণয় করা পৃথিবীর মানুষের জন্য সম্ভব নয়। তাহলে আমাদের মূল হলো রূহ। এই রূহ যখন বের হয়ে যাবে, তখন আমাদের এই দেহের আর কোনো দাম নাই। এই সময়টা আমাদের জীবনে সকলের আসবে কি আসবে না? মনে রাখতে হবে, নবীজি দোয়া শিখিয়েছেন যে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে হেফাজত করেন, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা থেকে আশ্রয় চাই। এখন আমরা যদি চাই খাতেমা বিল খাইর, এই দুনিয়া থেকে এক উত্তম পরিসমাপ্তি যদি আমরা ঘটিয়ে কবর জগতে যদি যেতে চাই, তাহলে এই দুনিয়াতে আমাদের জীবন পরিচালনাকে পরিবর্তন করতে হবে। তা না হলে কি হবে? যে মানুষগুলো আল্লাহর দ্বীন মেনে চলবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, তাদের মৃত্যুটা হবে সুন্দর মৃত্যু। তাদের মৃত্যু কেমন হবে? সুন্দর মৃত্যু। যারা দুনিয়া আল্লাহর গোলামি করে, তাদের মৃত্যু কেমন হয় আমরা একটু কোরআন থেকে শুনি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, জবান খুলে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন কে? শুধু আমরা মুখ দিয়ে বললাম আমাদের রব আল্লাহ, এতটুকুই যথেষ্ট নয়। বলেন তো রবের পক্ষ থেকে আমাদের উপরে কিছু আদেশ প্রত্যাদেশ, আদেশ নিষেধ এগুলো আছে না না? এখন তো কোন দল ক্ষমতায় নেই, একটু কই আর কি। একজন বলে যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি, কিন্তু স্লোগান দেয় জয় বাংলা। ওরে মানুষ পিটাবে কি পিটাবে না? পিটাবে। তুমি বলো যে জিয়ার লোক আর স্লোগান দাও জয় বাংলা, তুমি তো মায়ের খাইয়া একবার কবরস্থানে বানাই দিল। ঠিক কিনা কোন? আমরা বলি রব আল্লাহ, কিন্তু গোলামি করি আমরা শয়তানের। ঠিক কিনা করেন? এজন্য আল্লাহ তাআলা মৌখিকভাবে এতটুকু স্বীকৃতি দিলেই হবে না, বরং এর পরপর আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে তারা অটল থাকে, ইস্তেকামাতের উপরে থাকে। আল্লাহকে রব বলার পর আল্লাহ তাআলার আদেশ নিষেধ বিধিবিধান এই মানুষগুলো দুনিয়ার জগতে মেনে চলে, গোটা হায়াত আল্লাহর গোলামি করে কাটায় দেয়। এই মানুষগুলো যখন জীবনের অন্তিম সময় পৌঁছিয়ে যায়, নেককার মানুষ, দিনদার মানুষ যারা, এখানে হয়তো অনেক মুরব্বী আছে মুত্তাকি দিনদার, বয়স হয়তো 70-এর কোঠায়, কারো হয়তো 80-র কোঠায়। আপনি ওই দিনদার মানুষটাকে গিয়ে জিজ্ঞাসা করবেন, চাচা দাদা হায়াত তো শেষ, নবীজি বলছিল গড় হায়াত 60 থেকে 70 বছর, আপনার বয়স তো 70 পার হয়ে 75 হয়ে গেল, দুনিয়ার জগতে আপনার আর কি চাওয়া আছে? আমার দিল বলে প্রত্যেকটা দিনদার এই বৃদ্ধ মানুষ জবাবে বলবে, এখন দুনিয়ার আর কোনো কিছু চাওয়ার নাই, একটাই মাত্র চাওয়া, যেন ঈমান নিয়া কালিমা পড়ে পড়ে মরতে পারি। এটাই বাস্তব মূল সফলতা মানুষের। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এত সহজ একটা বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কথা বলে জান্নাত। তার মানে বোঝা গেল সহজে এই কথা শয়তান মুখ দিয়া শেষ সময় বাইর করতে দিবে না, এত সহজ হবে না। একজন মৃত্যু পথযাত্রী সে অনুভব করতে পারে তার এই মৃত্যুর সময়কালীন সময়টা কতটা কঠিন। আর যারা আল্লাহর গোলামি করে গোটা হায়াত অতিবাহিত করবে, এই মানুষগুলো চিন্তা করে আমাকে যেন ঈমান নিয়ে আমি মরতে পারি, এই চেষ্টা প্রচেষ্টা দোয়া চাওয়া তার আল্লাহর কাছে থাকে। আর শয়তানও চিন্তা করে একটা মানুষ দুনিয়ায় যত ভালো কাজ নেক আমল করুক না কেন, দুনিয়ার শেষ সময় যদি ঈমানহীন অবস্থায় তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া যায়, তাহলে তার গোটা হায়াতের আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য মৃত্যুর সময় শয়তান তার যত বাহিনী আছে সমস্ত বাহিনী নিয়ে মৃত্যু পথযাত্রী ব্যক্তির উপরে আক্রমণ করতে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নেক বান্দা যারা, তাদেরকে অভয় দিয়ে বলেন, বান্দা সারা জীবন গোলামি করেছো আমার আদেশ নিষেধ মেনে চলেছো, আমার হুকুম আহকাম মেনে চলেছো গোলাম, দুনিয়া থেকে অনন্তকালের পথযাত্রী হয়ে যাবা, স্থানান্তরিত হয়ে নতুন আরেক জগতে যাবারে গোলাম। এই সময় শয়তান যেন তোমাকে ধোঁকা না দিতে পারে, এই ব্যবস্থাপনা আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। দুনিয়ার নিজামটা কি, দুনিয়ার নিয়মটা কি দেখেন। একজন ব্যক্তি যখন সরকারি চাকরি করে, 20 বছরে চাকরিতে ঢুকলো, 60 বছর পর্যন্ত সে চাকরি করে। এই 40 বছর যেই ব্যক্তি যথাযথভাবে গভর্নমেন্টকে সার্ভিস দেয়, সে যখন বৃদ্ধকালে 60 বছর বয়সে চাকরি থেকে অবসর নিয়ে বাড়িতে চলে যায়, তাকে খালি হাতে গভর্নমেন্ট পাঠায় দেয় না, বরং মোটা অঙ্কের টাকা তার হাতে তুলে দেয়। আবার কেমন যেন বলে, আগে তো তুমি প্রতি মাসে পরিশ্রম করার পরে মাস শেষে বেতন পাইতা, এখন কষ্ট করা লাগবে না, 40 বছর হায়াত তুমি আমারে সার্ভিস দিয়েছো, তোমার বাকি হায়াত
ঘরে বসে বসে থাকবা বিনা পরিশ্রমে, মাস শেষে তোমার যেই বেতনের যেই বেশি, এটা তোমাকে পেনশন হিসাবে মরার আগ পর্যন্ত দেওয়া হবে। আপনি দুনিয়ার গভর্নমেন্টের সার্ভিস ঠিক মতো দিয়ে যদি দুনিয়ার শেষ সময়গুলো তার থেকে সাপোর্ট পান, সহযোগিতা পান, আহকামুল হাকিমিনের গোলামি যদি করা হয়, এই জীবনের শেষ সময় শয়তানের সৈন্যবাহিনী থেকে আল্লাহ হেফাজত করবেন কি করবেন না? এজন্য আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যেই মানুষগুলো বলে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপরে অটল থাকে, এই মানুষগুলো যখন জীবনের অন্তিম সময় চলে যায়, অন্তিম সময় যখন উপস্থিত হয়ে যায়, শয়তান তার বাহিনী নিয়ে ওই ব্যক্তিকে ধোঁকা দেওয়ার জন্য, বেঈমান বানানোর জন্য চলে আসে। আর আল্লাহ তাআলা জানায় দেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, শয়তান তার বাহিনী নিয়ে চলে আসে আর আল্লাহ তাআলা তার ওই গোলামের জন্য আসমান থেকে ফেরেশতার বাহিনী আল্লাহ পাঠায় দেয়। একটা মানুষ যখন তার হায়াত শেষ, সে দুনিয়ার শেষ সময়ে আছে কিন্তু এখনো মারা যায়নি, সে এমন কিছু অবলোকন করতে পারে, এমন কিছু দেখতে পারে, এমন কিছু অনুধাবন করতে পারে যেগুলো তার পাশে বসে থাকা মানুষও বুঝতে পারে না। এটা চিরন্তন। এখন ওই শয়তানের বাহিনী দেখে ও টেনশনে, এখন ফেরেশতার বাহিনী তার সাথে কথা বলে। দেখবেন অনেক সময় নেককার বান্দা মারা যাওয়ার আগে এভাবে ডানে তাকায় বামে তাকায়, কিচ্ছু নাই, উপরে টিনের চাল, কি দেখে? বলে আপনি আমি দেখি না, ও আল্লাহর প্রেরিত সেনাবাহিনী ফেরেশতাদের দেখতে থাকে। আরো আসতে বলে, এই ফেরেশতারা এসে তাকে অভয় দেয়, কি বলতে থাকে? বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, বলতে থাকে হে আল্লাহর বান্দা, তুমি ভয়ও পেও না, চিন্তাও করো না। সাথে সাথে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। সুসংবাদ কয়েক ভাবে মানুষকে সংবাদ দেওয়া যায়। মানুষ তার পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে সংবাদ পায়। যেমন কিছু সংবাদ মানুষ নাকের মাধ্যমে পায়, কিছু সংবাদ দেখার মাধ্যমে পায়, কিছু সংবাদ অনুভব করার মাধ্যমে পায়। যেমন মনে করেন একটা ছেলে বিরিয়ানি খুব পছন্দের, যেই বাসায় বিরিয়ানি রান্না হয়, সুন্দর মতো বিরিয়ানি মশলা দিয়ে যদি রান্না করা যায়, আশেপাশে 2-4 বাড়ি এই বিরিয়ানির গ্রাম ছড়ায়া যায় কি যায় না? ছড়ায়া যায়। এখন বন্ধু আর এক বন্ধুরে নিয়ে আসছে বাসায়, কি খাওয়াবে না খাওয়াবে কিছু বলে নাই, কিন্তু মা তো বিরিয়ানি রান্না করতেছে, ও নাক দিয়ে টান দিয়ে ও দোস্ত বিরিয়ানির ঘ্রাণ পাওয়া যাচ্ছে। ও কি দেখছে? খাইছে? তাইলে এই যে ওর জন্য যে বিরিয়ানি আছে, এই সুসংবাদ বা এই সংবাদটা ও পেল কিসের মাধ্যমে? নাকের মাধ্যমে। আবার দেখেন, আমি চোখ বন্ধ করে আছি, কিছু দেখি না। এখন আমার গায়ের সাথে যদি আপনি গরম একটা কাপ লাগান, গরম চায়ের কাপ লাগান, বলেন তো আমি টের পাবো কি পাবো না? ঠান্ডা যদি লাগান টের পাবো কি পাবো না? কিসের মাধ্যমে পাইলাম? স্পর্শের মাধ্যমে। মানুষ এটার মাধ্যমে খবর পায়। আবার দেখুন, মানুষ দেখার মাধ্যমেও খবর পায়, সামনে দেখতেছে। অনেক সময় আরেকটা দেখে, একটা দেখে আরেকটা সংবাদ পায়। যেমন আপনি এখানে আছেন, মনে করেন হঠাৎ করে দেখলেন অনেক দূরে ধোঁয়ার কুণ্ডুলি, ধোঁয়া উঠতেছে এরকম, আপনি কি বুঝবেন? ধোঁয়ার নিচে কি আছে? আগুন আছে। এখন আল্লাহ তাআলা কোন বান্দাকে জান্নাতের সুসংবাদ ফেরেশতারা কিভাবে দিবে সেটা আল্লাহ তাআলা জানেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। আর বলা হবে কোন জান্নাতের সুসংবাদ? আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের সুসংবাদ যিনি দিয়েছেন তিনি কে? এরপরে আরো অভয় প্রদান করবে, তুমি ভয় পেও না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমার
দুনিয়ার সাথী আখিরাতের সাথী। তোমরা চিন্তাও করো না, ভয় পেও না। আর ওই জান্নাতের মধ্যে তোমার জন্য কি আছে? বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বলে ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যেগুলোর প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো আছে, সাথে সাথে তোমার মন যা চাবে জান্নাতে ঠাই আছে। সুবহানাল্লাহ বলেন। শুনেন যুবক ভাই যারা আছেন একটু শুনেন, এই দুনিয়াতে আমাদের অনেক কিছু মনে চায়, কিন্তু দুনিয়ায় এটা পাওয়া সম্ভব নয়। এই জায়গায় কেউ আছেন যে তার মন চায়, যুবক মানুষ, যে আমি তাড়াতাড়ি বুড়া হইয়া যাই? কেউ কি চায় আমি বুড়া হই? কেউ চায় না। এজন্য আপনি সেলুনে গিয়া দেখবেন নাপিতের ওই নরসুন্দর নাপিত, ওর দোকানে যত আসবাব আছে এর মধ্যে কিছু আসবাব আছে দেখবেন কালো কলম। অনেক সময় চুল পাকা দাড়ি পাকা মুরব্বী যায় নাপিতরে বলে, চুলটাকে এটা ভালো মতো কলপ লাগাইয়া দিস বেটা, গতবার তাড়াতাড়ি গেছে গা। তার মানে বার্ধক্যের আলামত, তার চুল দাড়ি পেকে গেছে। উনি চায় না যে তার বার্ধক্যের আলামত গুলো প্রকাশ পেয়ে যায়, এজন্যই তো কালা কলপ লাগায় ঢাকে। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে। অনেক নামাজি কলপ লাগান, কলপটা যদি আপনার এই সাদা আবরণকে রঙের মতো ঢেকে দেয়, আপনার দাড়ি তাহলে ভিজবে না, ওযু হবে না, নামাজ হবে না, পবিত্রতা অর্জন হবে না। আপনার যদি কালার পরিবর্তন করতে চায়, আপনি মেহেদি লাগান, তাহলে এটা আরো সুন্দর দেখা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেকে কলপটা এমন কলপ আছে যেগুলো পরিপূর্ণ চুলের উপরে, দাড়ির উপরে পাতলা আবরণ পড়ে যায়। তখন কি হয়? ওই মূল দাড়ি চুল এটা আর ওযুর সময়, গোসলের সময় ভিজে না। যদি না ভিজে তাহলে ওযু হবে না, গোসল হবে না, পবিত্রতা হবে না, ইবাদতও হবে না। আমাদের মা বোনেরা নেইল পালিশ লাগায়, অনেকে জানে অনেকে জানে না। নেইল পালিশ লাগানো থাকে, উনি ওযু করতেছে। নেইল পালিশ একটা আবরণ, এই আবরণ যদি থাকে ওই জায়গাটা পানি দ্বারা ভিজলো না। ওযুতে যেই সমস্ত জায়গায় পানি পৌঁছানো ফরজ, ওই জায়গাগুলোর যদি এক চুল পরিমাণ শুকনা থাকে ওযু হবে না। গোসলের সময় যদি গোটা শরীরের এক চুল জায়গা পরিমাণ যদি শুকনা থাকে তাহলে পবিত্রতা হবে না, ইবাদত হবে না। এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। দেখেন কেউ চায় না যে সে বুড়া হয়ে যাক, সবাই চায় দীর্ঘদিন যেন যুবক থাকতে পারি। এটা দুনিয়ায় মন চায়, কিন্তু দুনিয়ায় সম্ভব নয়। আজকের যুবক আগামীর বৃদ্ধ, আজকের বৃদ্ধ অতীতের যুবক ছিল। কিন্তু জান্নাত এমন এক জায়গা, বলে ওইখানে চিরযৌবন, ওইখানে কেউ বৃদ্ধ হবে না। নবীজি একবার বলতেছেন এক বৃদ্ধকে যে কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যেতে পারবে না। লোকটা হতাশগ্রস্ত হয়ে গেল। সে চিন্তা করতেছে কি বলে, তাহলে কি আমার কপালে জান্নাত নাই? নবীজি জানায় দিলেন বিষয়টা এমন নয়, বরং জান্নাতে যারা থাকবে 33 বছরের টকবকে তরুণ যুবক অবস্থায় থাকবে, এবং এই যৌবন 2, 4, 10 বছর থাকবে এমনটা নয়, তারা অনন্তকাল এই যুবক অবস্থায় জান্নাতে থাকবে। আমাদের পুরুষরা যেমন বৃদ্ধ হতে চায় না, অনুরূপ ভাবে আমার মা বোনেরাও কিন্তু বুড়ি হতে চায় না। এজন্যই তো এখন মোড়ে মোড়ে পার্লার দেখা যায়, চামড়া গুছাই গেলেও যে কোনো করে হোক এটারে সমান দেখাইতে হবে। ঠিক কিনা কম? আমরা সবাই সুন্দর হতে চাই, কেউ কালো মানুষ থাকতে চাই না। এজন্যই তো ফেয়ার এন্ড লাভলি, হ্যান্ডসাম, বেটা গো, মহিলা গো গাপাইয়া বিক্রি হয়। মনে রাখবেন, এগুলো বলা দরকার। খালি ওয়াজ নসিহত করলাম আর বাস্তবিক বিষয়গুলো আপনাদের বললাম না, এটা তো হবে না। এই যে যত ধরনের প্রসাধনী আছে এগুলো আমাদের জন্য ক্ষতিকর। এই যে এখন ক্যান্সার হয়, ঘরে ঘরে ক্যান্সার রোগ হচ্ছে কেন? এই যে প্রসাধনী গুলো ব্যবহার করা হয়, এগুলার মধ্যে উচ্চ মাত্রার রাসায়নিক দ্রব্যাদি থাকে। এগুলো যখন আমি আপনি নেই, আমার স্ক্রিনের মধ্যে সুন্দর হওয়ার জন্য ক্রিম লাগাই, ওগুলো আমার লোমের গোড়া দিয়ে দিয়ে ভেতরে যায়, একটা সময় ইনফেকশন হয়, আমায় আপনি ধীরে 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 অসুস্থতার দিকে চলে যাই। আগের মুরব্বীরা সরিষার তেল লাগাই, দাদি নারীরা সরিষার তেল লাগাইতো। এই সরিষার তেল হলো মাস্টার অয়েল। এটা যদি কেউ কন্টিনিউ লাগায়, প্রতিনিয়ত লাগায়, অথবা যদি অরিজিনাল জয়তুন যেটা আছে তেল, এটা যদি কেউ প্রতিনিয়ত লাগায়, 40, 50, 60 বছর বয়স চামড়া ঘুষাবে না। কিন্তু এই ধরনের প্রসাধনী গুলো আমাদের জন্য ক্ষতিকর। এজন্য
একটু আর্টিফিশিয়াল সৌন্দর্য অর্জন করতে গিয়ে আমরা আমাদের জীবনকে ক্ষতির মুখে ঠেলে দিব না ইনশাআল্লাহ। কোন আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। আমলকি খাবেন, কন্টিনিউ কি খাবেন? আমলকি, জলপাই, আল্লাহ যে ফলগুলো দিয়েছে ন্যাচারাল, এগুলা খাবেন। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা চাই চির যৌবন, এটা মন চায়, তবে দুনিয়ায় সম্ভব নয়। সম্ভব কোথায় বলেন? জান্নাতে। কোথায়? কেউ দুনিয়াতে অসুস্থ হতে চায় না, সকলে চির সুস্থতা চায়। বলে দুনিয়ায় থাকলে অসুস্থ হওয়াই লাগবে, চির সুস্থতা সম্ভব এটা মনেও চায়, তবে দুনিয়ায় নয়। বলে চির সুস্থতা যেই জায়গায় পাওয়া যাবে সেই জায়গার নাম হলো জান্নাত। এইজন্য আল্লাহ তাআলা জানায় দেন জান্নাতের মধ্যে কি আছে। বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন তোমাদের মন যেটা চায়, দুনিয়ায় যা চাইতো তাও জান্নাতে পাওয়া যাবে। জান্নাতে গিয়ে নতুন করে যা মন চাবে তাও জান্নাতে পাওয়া যাবে। আবার আল্লাহ তাআলা যেই বিষয়গুলো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সমস্ত কিছু জান্নাতে পাওয়া যাবে। এই খবরগুলো মৃত্যু পথযাত্রী নেককার বান্দাকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা দিতে থাকে। হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সময় কষ্ট হয়, ঈমানদারেরও কষ্ট হবে, কিন্তু ঈমানদার তার কষ্ট অনুভব করতে পারবে না। কেন? একটা উদাহরণ দেই। এখন তো আমাদের বাচ্চা কাচ্চারে মুসলমানি দেওয়ার জন্য ডাক্তারের কাছে নেওয়া হয়। মুরব্বীরা যারা আছেন ওনারা বুঝবেন, ওনাদের সময় মুসলমানি কোন ডাক্তারের কাছে দেওয়া হইতো না। যে বেটা দিত এর নাম ছিল হাজাম, নাকি কি কয়? হাজাম যেই গ্রামে ঢুকতো, আকাটা যেই কটা থাকতো সব কয়টা গাছের উপরে আমরা পানির মধ্যে। চিন্তা করতো কাঠটা যে আজকে জবাই হবে তার ঠিক নেই। হাজাম যারা, আল্লাহ তাআলা যতগুলো হাজাম দেখছি এরা খুব রসিক মানুষ, এরা গরম মেজাজের না, এরা এমন রসালো কথা বলে। এখন ওই দিনের আসামি যেইটা ওইটারে তো দইরা বাইন্ধা রাখছে। হাজাম আইসাই কুট করে কাইটা দিত তা না, আগে আইসা ওর সাথে ভাব জমাইতো, এইভাবে কথাবার্তা বইলা টইলা কইতো কিরে তোর নাকি শরীরে ব্যথা লাগে চিমটি দিলে? ভাব জমায় কয় না না কোনো ব্যথা লাগে না। এইবার ওই যে টুনটুনি পাখির ওই চামড়ার উপরে ধরে চিমটি দেয়, ব্যথা লাগে? না আমার ব্যথা লাগে না, এরকম কইতো। এবার এই কথার ফাঁকে ফাঁকে কোন সময় কাইটা তেনা পেছানো শেষ করে জায়গা। আচ্ছা বলেন তো, ওরে যে কাটছে ওর কি ব্যথা লাগে নাই? লাগছে, কিন্তু ওর মেজাজ, ওর চিন্তা, ওর খেয়াল হাজাম অন্যদিকে ঘুরাইয়া দিছে, ওইটার দিকে ওর চিন্তা, এজন্য ওই দিক দিয়ে কাইটা কমপ্লিট ওটার বাইরে। ব্যথা কিন্তু লাগছে, অনুভব হয় না। অনেকে বলে যে মৃত্যু যন্ত্রণা হবেই না, মৃত্যু যন্ত্রণা হবে, কিন্তু ঈমানদার বান্দা মৃত্যুর যন্ত্রণা অনুভব করবে না। কেন? কারণ ফেরেশতারা যখন তাকে জান্নাতের সুসংবাদ দিবে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পর মালাকুল মাউত ওর রূহ কবজ করবে, জান্নাতের আশায় এই কষ্ট তার অনুভব হবে না। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকারাতে মাউত, মৃত্যুর যন্ত্রণা, এটা সত্য, তবে মৃত্যুর যন্ত্রণা অনুভব হবে না, জান্নাতের সুসংবাদ তাকে দেওয়া হবে এই আনন্দে। মৃত্যুর ফেরেশতারা তার কাছে আসে কেমনে? একদল ফেরেশতারা এসে তাকে সান্ত্বনা দেয়, জান্নাতের খবর দেয়। আর তার কাছে মৃত্যুর ফেরেশতারা আসে সফেদ সাদা পোশাকে সুসজ্জিত হয়ে, সুঘ্রাণময় একটা নরম কাপড় নিয়ে ইমানদার বান্দার কাছে আসে। ইমানদার বান্দাকে ওই দিক দিয়া ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দেয়, এদিক দিয়া মৃত্যুর ফেরেশতারা বলে ও আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর রহমতের দিকে ধাবিত হও। এইবার ওই রূহ ঘামের সাথে, শ্বাসের সাথে আস্তে করে দেহ থেকে বের হয়ে যায়, একেবারে আসানের সাথে তার দেহ থেকে রূহটা বের হয়ে যায়। এইবার ওই ইমানদার বান্দার রূহ একটা সুন্দর কাপড়ে পেঁচায়া আসমানের দিকে নিয়ে যাওয়া হয়।
আসমানের প্রত্যেক আসমানের দরজা আছে, ফেরেশতারা পাহারায় আছে। জিজ্ঞাসা করে কার রূহ, বলে অমুকের ছেলে অমুক। এবার ফেরেশতারাও বলে হ্যাঁ, দুনিয়ায় লোকটা ভালো ছিল। এক এক করে তার জন্য আসমানের 7টি দরজা খুলে দেওয়া হয়। এইবার আল্লাহ তাআলা বলেন যাও, আমার এই বান্দার নামটা জান্নাতীদের তালিকায় লিখে দাও। আবার যখন কোন বদকারের মৃত্যুর সময় হয়, বলে সারা জীবন আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, ক্ষমতা পেয়ে অন্যের উপরে জুলুম করেছে। ওর মরার সময় তো আসবে, তবে রহমতের ফেরেশতা নয়। ওর মরার সময় হাজির হবে বিভৎস চেহারায়। একদল ফেরেশতা খসখসে গন্ধযুক্ত কাপড়ে তার রূহ বের করার জন্য চলে আসবে। এবার এসে বলবে এই পাপিষ্ঠ ব্যক্তির রূহ আল্লাহর গজবের দিকে ধাবিত। এই সময় রূহ দেহ থেকে বের হতে চায় না, সারা দেহের মধ্যে ছুটাছুটি করে। বলে যতই ছুটাছুটি করুক, মালাকুল মউত বড় পাষাণ, তার কারো প্রতি মায়া নাই। আল্লাহর হুকুম মান্য করতে গিয়ে সেই সব কোনো কিছু দেখে না। বলে দেহ থেকে জোর করে রূহকে সে ছিনিয়ে নেয়, বের করে নেয়। এমনও নজির অনেক ঘটনা আছে, রূহ বের হওয়ার সময় তার চেহারা বিভৎস হয়ে গেছে, পায়খানা করে দিয়েছে, গাল দিয়ে পায়খানা বের হয়ে গিয়েছে। আল্লাহ এমন অবস্থা থেকে আমাদের হেফাজত করুক বলি আমি। দেহ থেকে রূহটাকে বের করে নিয়ে যায়, কত কষ্ট তার হয়। বলে একটা জীবন্ত ছাগল যদি চামড়া ছুলে ফেলা হতো, ওই ছাগলের যত কষ্ট হয়, একজন বদকার বান্দার মৃত্যুর সময় এর চাইতেও বেশি কষ্ট হয়। এরপরে ফেরেশতারা তার রূহ নিয়ে উপরের দিকে ছুটে। আসমানের ফেরেশতারা বলে কার রূহ? বলে অমুকের ছেলে অমুক। বলে না, তার জন্য দরজা খোলার অনুমতি নাই। দুনিয়ায় লোকটা বড় মন্দ ছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয়, যাও আমার এই বান্দার নামটা জাহান্নামীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দাও। এখন এই মৃত্যুর মাধ্যমে প্রত্যেকটা মানুষ দুনিয়ার জগৎ থেকে যেই জগতে পদার্পণ করে, এটার নাম হলো আলমে বরজখ, লোক চক্ষুর অন্তরালের এই জগৎ। এই দুনিয়ার অনেক কিছু আমরা দেখি না, না দেখে বিশ্বাস করি, ঠিক কিনা কোন? অনেক কিছু না দেখে বিশ্বাস করি। আর আলমে বরজখ এটা মানুষের চোখের অন্তরালে, ওই কবরে ওইখানে কি হচ্ছে আমরা এখান থেকে জানি না। আল্লাহ জানার মতো ক্ষমতা আমাদের দেন নেই। দেখুন, মানুষ যখন মারা যায় তখন আপনাদের অঞ্চল সহ আমার মনে হয় গোটা দেশে এক ধরনেরই প্রচারণা হয়, অমুকের ছেলে অমুক আজ বিকাল 5 ঘটিকায় ইন্তেকাল করিয়াছে। এই ইন্তেকাল করিয়াছে, আগামীকাল সকাল 10টায় অমুক স্থানে তার জানাজা অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমানদের মরহুমের জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। এরকম প্রচারণা আপনাদের এলাকায় হয়তো সব জায়গায় হয়। এই প্রচারণার সময় একটা কথা বলে ইন্তেকাল, এটা আরবি শব্দ, শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া। তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াকেই তো স্থানান্তর বলে। ধ্বংস হয়ে যায় না, জায়গা পরিবর্তন করে। আমি শুরুতে বলছিলাম যে রূহ জায়গা পরিবর্তন করে। প্রথমে ছিলাম রূহের জগতে, এরপরে আসলাম দুনিয়ার জগতে, এরপরে যেতে হবে আলমে বরজখ। এবার আলমে বরজখে কি হবে এটা আমরা দেখতে পারি, তবে হাদিসের মধ্যে নবীজির সুস্পষ্ট বর্ণনা, প্রত্যেকটা মানুষকে কবরে শুয়ায়া দেওয়ার কিছুক্ষণ পর প্রত্যেককে কবরে 3টি করে প্রশ্ন করা হয়। কয়টি প্রশ্ন? জোরে বলেন কয়টা? 3টা। 3 প্রশ্ন আমরা সবাই জানি, শুধু মুসলিম নয়, অমুসলিমদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় এই 3 প্রশ্নের জবাব সহ তারা বলতে পারবে, ঠিক কিনা বলে? দেখুন, দুনিয়ার পরীক্ষার প্রশ্ন জানা যায় কোথায়? হলে যাওয়ার পর। আর কবরের প্রশ্ন আল্লাহ তাআলা আগেই জানায় দিলেন। এখন কেউ যদি মনে করে যে কবরে গিয়ে 3 প্রশ্নের জবাব আগেই তো জানছি, প্রশ্ন ধুমসে মুখস্থ করে যাবো, যেই আমারে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার আগেই বলবো যে জবাব হলো এই এই। আসল কথা হলো দুনিয়ার প্রশ্নের জবাব হলে গিয়ে যদি লেখাপড়া করে দেওয়া সম্ভব, কিন্তু কবরের প্রশ্নের জবাব মুখস্থ আর লেখাপড়ার মাধ্যমে দেওয়া যাবে না। কবরের প্রশ্নের জবাব হলো দুনিয়ার আমলের সাথে সম্পৃক্ত, কর্মের সাথে সম্পৃক্ত। ওই প্রশ্নগুলোর আলোকে যদি আপনি আপনার জীবন চালান, আমি আমার জীবন অতিবাহিত করি,
তাহলে কবরে জবাব দিতে পারবো। আর যদি ওই প্রশ্নগুলোর আলোকে আমি আমার জীবন দুনিয়ায় অতিবাহিত না করি, তাহলে কবরে গিয়ে এই 3 প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। কবরের 1 নাম্বার প্রশ্ন, আমার রব্বুক, তোমার রব কে? বলেন আমাদের রব কে? দুনিয়ায় কি করতে হবে? বলে ওই রবের হুকুম আহকাম মেনে চলতে হবে, তাহলেই কবরে জবাব দেওয়া যাবে আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুক, তোমার দিন কি? বলেন তো আমাদের দিন কি? এখন আমরা সবাই জবাব দিতে পারতেছি, কিন্তু যদি দুনিয়ায় আমি আমার জীবনকে ইসলামের আলোকে পরিচালিত না করি, কবরের মধ্যে গিয়ে আমার দিন ইসলাম এই প্রশ্নের জবাব দেওয়া আমার আপনার জন্য সম্ভব হবে না। 3 নাম্বার প্রশ্ন, আমার নবী, অথবা নবীকে দেখায়া বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। অথবা ওমান নবিয়্যু, আমরা সবাই জানি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কেউ যদি নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন না করে, আল্লাহর কসম কবরে গিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা তার জবান দিয়ে বের হবে না, এটাই বাস্তব। এখন আপনি কার আদর্শ গ্রহণ করবেন এটা আপনার কাছে। আপনি যার আদর্শ গ্রহণ করবেন করেন, কিন্তু কবরের প্রশ্নের জবাব যদি দিতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ গ্রহণ ব্যতি রেখে সম্ভব নয়। যে এই 3 প্রশ্নের আলোকে জীবন চালাবে কত জবাব দিবে, ওর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দা সত্য বলেছে, তার কবরে জান্নাত থেকে বিছানা এনে বিছায়া দাও, তাকে জান্নাতের পোশাক এনে পরায় দাও, তার কবরের সাথে আর জান্নাতের সাথে দরজা খুলে দাও। আর যেই ব্যক্তি জবাব দিতে পারবে না, তার ব্যাপারে বলা হবে কাযাবা আবদি, কাযাবা আবদি, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার এই বান্দা মিথ্যা বলেছে, তাকে জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে তার কবরে বিছিয়ে দাও, আগুনের পোশাক এনে তাকে পরিয়ে দাও, আর তার কবরের সাথে জাহান্নামের সাথে দরজা খুলে দিতে থাক, খুলে দাও। জান্নাতি যার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। নবীজি বলেন কারো কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই 3 প্রশ্নের আলোকে জীবন অতিবাহিত যারা করবে, কবরে 3 প্রশ্নের জবাব তারা দিতে পারবে, তাদের ওই আলমে বরজখ, ওই জায়গাটা তাদের জন্য জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। শুধু তাই না, তাদেরকে বলা হবে ঘুমাও যেমন করে নতুন দুলা ঘুমায়। যখন কেউ শ্বশুর বাড়িতে বেড়াতে আসে, নতুন দুলাভাই ঘরের মধ্যে যখন থাকে ঘুমায়, তার ঘুমে কোনো ডিস্টার্ব যেন না হয়, এজন্য শ্বশুর শাশুড়ি শালারা কেউ এসে যদি ডিস্টার্ব দিছে, ঠিক কি না কোন, তার ঘুম ডিস্টার্ব হোক এটা কেউ চায় না। ওই জন্য ফেরেশতারা বলবে নতুন দুলারে যেমন ঘুমাইলে কেউ ডিস্টার্ব করে না, তুমিও ঘুমাইতে থাকো এরকম আরামে। সুবহানাল্লাহ। আর যার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়, ও মনে করে এটাই মনে হয় জাহান্নাম, এর চাইতে হয়তো কষ্টের আর কোনো কিছু নাই। কিন্তু ফেরেশতারা তাকে জানায় দেয় না না, এটা জাহান্নাম নয়, বরং জাহান্নামে এর চাইতে কল্পনাতীত শাস্তি তোমার জন্য আল্লাহ প্রস্তুত করে রাখছে। ও তখন বলতে থাকে আল্লাহ কিয়ামত যেন কায়েম না হয়। আর জান্নাত যার কবরটা জান্নাতের বাগান, ও মনে করে এটাই মনে হয় জান্নাত, ওকেও তখন বলা হয় এটা জান্নাত নয়, বরং এর চাইতে কল্পনাতীত নিয়ামত তোমার জন্য আল্লাহ রাখছেন জান্নাতে, যেটা কিয়ামতের পরে দেওয়া হবে। এইবার ওই লোকটা আল্লাহ তাআলার কাছে বলতে থাকে আল্লাহ যথাদ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, আমি আমার অনন্তকালের চিরন্তন বাসস্থান জান্নাতে যেতে চাই। কারো কবর জান্নাতের বাগান, কারোটা জাহান্নামের গর্ত। এই কবরে আমাদের দীর্ঘকাল থাকা লাগবে কি লাগবে না?
এই কবর কারোর জন্য সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে, কারোর জন্য জাহান্নামের টুকরা হবে। নবীর কথা মিথ্যা নয়, কারণ আমার আপনার নবী গোটা 63 বছরে একটা মিথ্যা কথাও বলেন নাই, ঠিক কিনা কর? এই ফেরেশতা আছে কবরে, আযাবের ফেরেশতা, কয়টা বধির, কানে শুনে না, ইয়া বড় হাতুড়ি, তাকে আঘাত করা হবে হাতুড়ি দিয়ে। ওই জগতের কিছু আমরা দেখি না, হাতুড়ি দিয়ে আঘাত করা হবে, বিকট চিৎকার করবে। নবীজি বলেন মানুষ আর জিন ছাড়া অন্যান্য যত প্রাণী আছে তার চিৎকারের এই আওয়াজ শুনতে পায়। এজন্য অনেক সময় দেখি অনেক কবরস্থানে আশেপাশে গরু ছাগল যাইতে চায় না, হয়তো তারা ওই আওয়াজগুলা শুনে, এজন্য ওই বিকট ভয়ানক আওয়াজের কারণে হয়তো ছোটাছুটি করে। এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। তাহলে এই কবরে আমাদের থাকতে হবে দীর্ঘকাল। একটা সময় এই কবরে অবস্থান শেষ হবে, আলমে বরজখে অবস্থান শেষ হবে সিংহায় ফুৎকারের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা فإذا هم قيام ينظرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিল আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার নির্দেশে প্রথমবার সিংহায় ফুৎকার দিবে, আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সবাই অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিন কেরাম বলেন প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের মৃত্যু ঘটবে। তবে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সকলের মৃত্যু ঘটবে। এই মৃত্যুর মাধ্যমে এই পৃথিবী থেকে মানব বসতির ইতি আল্লাহ তাআলা ঘটাবেন। সর্বশেষ যেই মানুষটা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আলমে বরজখের বাসিন্দা হবে, সেই মানুষটা কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকবে। তাহলে আমাদের কত বছর থাকতে হবে এর হিসাব একমাত্র যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। কিন্তু সর্বশেষ যিনি, তিনি কমপক্ষে 40,000 বছর ওই কবরে থাকতে হবে। দেখুন এই কবর লম্বা সফর। আপনি যদি এখান থেকে নিয়ত করেন কক্সবাজার যাবেন, তাহলে বলেন তো এই সফর একা একা আরাম হবে না সাথে একজন বিশ্বস্ত লোক থাকলে আরাম হবে? অবশ্যই একজন সফর সঙ্গী থাকলে নিরাপদ হবে। কবরের জগৎটাও এরকম। এই লম্বা সফরে আমার আপনার সাথে নেক আমল যদি ভালো হয়, বেশি হয়, নেক আমল সাথী হবে। আর যদি বদ আমল হয়, বলে বদ আমল তার সাথী হবে। হাদিসের মধ্যে আসছে যখন ওই কবরে বান্দা একা একা, আল্লাহর বান্দা, নেককার বান্দা, হঠাৎ দেখবে যে একজন সুদর্শন মানুষ তার কাছে আসতেছে, বলবে ভাই তোমাকে তো চিনতে পারলাম না, কে হে তুমি আগন্তুক? এইবার ওই লোকটা বলবে তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল। আল্লাহ তাআলা তোমার দুনিয়ার নেক কর্মগুলোকে এই আকৃতি দিয়ে তোমার কাছে পাঠিয়েছে। তুমি চিন্তা করো না, পেরেশান হয়ো না, ভয় পাও না। আমি তোমাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত তোমার থেকে আলাদা হব না। আর যার কবর জাহান্নামের ঘর, এমনিতেই তো কত কষ্ট, আবার এর মধ্যে দেখবে একজন কুশ্রী বিভৎস চেহারার একজন তার কাছে আসতেছে। এখন এটা দেখি সে আরো বিরক্ত হবে। সে বলবে কে হে তুমি? কষ্টের উপরে আমারে কষ্ট দিতে আসলা, কে তুমি? সরে যাও। এইবার ওই ব্যক্তি বলবে তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি হইলাম তোমার দুনিয়ার পাপ। তুমি দুনিয়ায় যে অন্যায় করেছিলে এগুলোকে আল্লাহ তাআলা এই রূপ দিয়ে তোমার কাছে পাঠিয়েছে। তুমি যতই বিরক্ত হও, যতই কষ্ট পাও, তোমার থেকে আমি আলাদা হব না যতক্ষণ না তোমাকে আমি জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দেই। বলে জাহান্নামে পৌঁছাইয়া তোমার থেকে আমি আলাদা হব, বিচ্ছিন্ন হব। তার মানে চিন্তা করে দেখেন আলমে বরজখের লম্বা সফর যেই মানুষগুলো পাপের মাধ্যমে অতিবাহিত করলো তাদের জন্য কত কষ্টের। আর যারা দুনিয়ায় নেক আমলের মাধ্যমে এই হায়াত অতিবাহিত করবে তাদের জন্য এই সফরটা কত আসানের সফর। এইবার আলমে বরজখে অবস্থান শেষ হবে। আল্লাহ তাআলা বলেন
ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল দুনিয়ায়, সর্বশেষ থেকে সর্বশুরু থেকে নিয়ে সর্বশেষ পর্যন্ত সকলে দ্বিতীয় সিংহায় ফুৎকারের পরে উঠে দাঁড়িয়ে যাবে। হাসরের ময়দান শুরু। এই দিনের এক নাম ইয়াউমুল হাসর, এই দিনের এক নাম ইয়াউমুল কিয়ামা, এই দিনের এক নাম ইয়াউমুল জাযা। কথা শেষ, আর বেশি লম্বা করব না। এই দিনের এক নাম ইয়াউমুল হাসর, একত্রিতকরণ দিবস, কারণ এই দিন সবাইকে একত্রিত করা হবে। এই দিনের এক নাম ইয়াউমুল জাযা। কেন? বলে এই দিন মানুষকে তার দুনিয়ার কর্মের প্রতিদান দেওয়া হবে। একথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জগৎ থেকে নিয়ে ওই বিচার দিবসের দিকে আমরা চলতে শুরু করি। কেমন যেন আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর মাধ্যমেই তোমরা আখিরাতের পথের পথিক হয়ে যাবা, আর ওই দিন মানুষকে দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তার মানে দুনিয়ায় আমি হয়তো অনেক অন্যায় করেছি, দুনিয়ার কেউ হয়তো জানে নাই। আইনের চোখ ফাঁকি দিয়েছি, মানুষের চোখ ফাঁকি দিয়েছি, কিন্তু বলেন তো যত অন্যায় অপরাধ আমি আপনি করি না কেন, আল্লাহ তাআলার চোখ ফাঁকি দেওয়ার কোনো উপায় আছে নাকি? আমি আপনি হয়তো মনে করি যে দুনিয়ায় এই পাপ কইরা মানুষকে ফাঁকি দিলাম, আমি তো বহুত চালাক, কিন্তু না, হয়তো দুনিয়ার আইন আপনার খবর জানে না, এজন্য শাস্তি দিল না, কিন্তু আখিরাতে তো আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে। এজন্য মানুষ দুনিয়ায় যত অপকর্ম করেছে সকল অপকর্মের পরিপূর্ণ প্রতিদান আল্লাহ আখিরাতে দিবে। দুনিয়ায় মানুষ যত ভালো কর্ম করেছে ভালো কর্মের প্রতিদান গুলো আল্লাহ তাআলা আখিরাতে দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, ওই দিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ। তার মানে আসল সফলতা দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত অর্জনের মাধ্যমে নয়, বরং আসল সফল আমরা তখন হব যখন আখিরাতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের বাসিন্দা হতে পারবো। তাহলে বলুন, আখিরাতের সেই সফলতা অর্জনের প্রচেষ্টা করতে হবে এই দুনিয়ায়। কোথায় করতে হবে জোরে বলেন? দুনিয়ায়। এজন্য দুনিয়াকে বলা হয় আখিরাতের ক্ষেত। আখিরাতের কি বলা হয়? ক্ষেত বলা হয়। একটা কৃষক যখন জমিন পরিষ্কার করে ধানের চারা রোপণ করে, সে যদি চিন্তা করে 2.5 মাস পরে ধান হয়, তাই না? 2.5 মাস 3 মাস পর, তাই না মুরব্বী? এখন সে যদি চিন্তা করে ধানের চারা রোপণ করছি, এখন ঢাকা শহরে বেড়াবো, বিয়ে বাড়িতে বেড়াবো, মেয়ের বাড়িতে বেড়াবো, একেবারে 2.5 মাস 3 মাস পরে এসে ধান কাইটা ঘরে নিয়ে যাবো। 2.5 মাস পর আইসা উনি ধান পাবে না, দেখবে যে যা লাগাইছিল ওইটি সব ঘাস পরিণত হয়ে গেছে, আগাছাগুলোকে খেয়ে ফেলেছে। এজন্য দুনিয়ার হায়াতটা এরকম। দুনিয়ার হায়াতের পরিচর্যা করলেই, ধানের পরিচর্যা করলেই যেমন 3 মাস পরে ধান পাওয়া যায়, আল্লাহ যদি মুসিবত না দেয়, অনুরূপ ভাবে আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে এই হায়াতের পরিচর্যা যদি করা হয়, মৃত্যু থেকে নিয়েই জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? এজন্য এই চিন্তা আমাদের মধ্যে থাকতে হবে যে এই দুনিয়া থেকে আমাদের সবাই চলে যেতেই হবে। আমরা মনে করি অনেক সময় যে আমার বয়স 35-30, আমি যুবক, 25 বছর আমার মাত্র, আমি কি এত তাড়াতাড়ি মরবো? আমার দাদা মরছে 85 বছর বয়সে, বাপ মরছে 80 বছরে, আমি তো কমপক্ষে 75 বছর বাঁচবো। এর কোনো নিশ্চয়তা আছে? বাংলাদেশে দৈনিক যত মানুষ মারা যায়, এর মধ্যে অর্ধেকের বেশি মারা যায় যাদের বয়স 50-এর অনেক কম। এজন্য আমরা আমাদের জীবনকে আখিরাতমুখী করি। এই যে রমজান মাস আসতেছে, জীবন পরিবর্তনের একটা সময় হলো রমজান মাস। জীবন পরিবর্তনের সময় কোন মাস? রমজান মাস। এজন্য যুবক ভাইরা আপনারা মাহফিলের আয়োজন করছেন, শুনেন,
অনেক কথা আছে। মানুষ প্রয়োজনীয় কথা কম শুনে। মানুষ জীবনের প্রয়োজনীয় কথা কি শুনে? কম শুনে। ফাস্ট ফুড খাইতে মজা, কিন্তু ক্ষতি বেশি, কিন্তু খাইতে খুব মজা। করলা খাইতে তিতা, খাইতে পারলে মজা। এই জন্য আমরাও বুঝি আমাদের মাহফিল গুলার অবস্থা হলো এরকম, চাই যে ওইখানে কি থাকবে, জাল মিষ্টি টক থাকবে। আমরা ওয়াজ থেকে মজা নেওয়ার জন্য আসি, কিন্তু জীবন পরিবর্তনের খোরাক নেওয়ার জন্য খুব কম মানুষই আসে, ঠিক কিনা বলেন? এজন্য আমরাও অনেক সময় চিন্তা করি যে আল্লাহরে খুশি করা বাদ দিয়ে পাবলিকরে খুশি করার ওয়াজ করি। আমাদের অভ্যাসটা এরকম। এজন্য আমরা চেষ্টা করি কি পাবলিক খুশি হোক, আল্লাহ যা হয় হবে। কিন্তু এই চিন্তা আমাদের বাদ দিতে হবে যে আমরা আল্লাহর জন্য বলবো। আমরা যারা শুনবো, আয়োজন করব যে আমরা আমাদের জীবন পরিবর্তনের জন্য শুনবো। আমরা এত মাহফিল, বড় মাহফিল, কোটি মানুষ, লাখ মানুষও যদি হয়, যদি আমার আপনার কথার দ্বারা, আয়োজনের দ্বারা আমরা যদি 2-4 জন মানুষ পরিবর্তন হয়ে যায়, মানুষ অল্প হলেও ওটা আখিরাতে কাজে লাগবে, ঠিক কিনা বলেন? এজন্য জীবন পরিবর্তনের প্রচেষ্টা আমাদের করতে হবে। রমজান মাস হলো জীবন পরিবর্তনের মাস। এখন থেকে যুবক ভাইদের অনুরোধ থাকবে, আগামীকালও মাহফিল আছে। মাহফিলের পরে শুধু এই হিসাব করলে হবে না যে আমরা কত আমাদের টাকা উঠলো, কত ব্যয় করলাম, কবরস্থানের কতটুকু ব্যয় করলাম। কবরস্থানের দেয়াল সুসজ্জিত সুন্দর যদি শুধু করি, কাজ হবে না। তো ওই কবরে আমাদের যেতে হবে, ওর ভেতরটা সুন্দর করা লাগবে না? তাহলে চারদিকে দেয়াল দিবেন, গেট দিবেন, পরিষ্কার করবেন, এটা তো একটা বাহ্যিক সৌন্দর্য হলো। কিন্তু ওই কবরওয়ালা যারা আছে, তাদের কবরের সৌন্দর্য কেমন, এটা তো তার আমলের উপর নির্ভর করতেছে। এজন্য কবরস্থানের বাহ্যিক সৌন্দর্য বর্ধনের পাশাপাশি আমার কবরটাও যেন মরার পরে সুন্দর হয়, এই প্রচেষ্টা করার দরকার আছে না নাই? এজন্য আপনারা মাহফিলের শেষে জীবনের হিসাব করবেন। টার্গেট থাকবে এরকম যে আমরা কমপক্ষে যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত আছি, আমাদের দ্বারা যেন কোনো নামাজ বাদ না যায়। প্রথম শুরু করেন, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, বাদ দিয়েন না। গোনা হচ্ছে হোক, আপনি নামাজ পড়তে থাকেন, এটাকে কন্টিনিউ করেন। ইনশাআল্লাহ 1 বছর চালিয়ে যান, এক সময় হয়তো এই নামাজ আপনাকে আপনার পাপ থেকে ফিরিয়ে রাখবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের মাহফিল গুলো এখন অ্যাকশনের চাইতে রিঅ্যাকশন হয় বেশি। যে এলাকায় যেদিন মাহফিল হয়, ওই এলাকায় ওইদিন ফজরের নামাজ ইমাম মুয়াজ্জিনেরও বড় কষ্ট হয়ে যায়। এরকমটা যেন না হয়। আমরা চাই মুসল্লি ভরপুর মসজিদ হবে। আমরা যদি গোটা বিশ্বের নেতৃত্ব আবার দিতে চাই, এই যে ইসরায়েল দেখেন গাজাকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্ল্যান করতেছে ট্রাম্পের সহযোগিতায়, আমেরিকার সহযোগিতায়। গোটা পৃথিবীর পরে 200 কোটি মুসলমান, যাদের হাতে এই পৃথিবী পরিচালনার জন্য যা দরকার তা আছে, এরপরেও আমরা তাদের সামনে মাথা নত করে আছি কেন? এর অনেক কারণ। এর মধ্যে অন্যতম এক কারণ, আমরা আমাদের মাথাকে আল্লাহর সামনে নত করি নাই বিধায় আল্লাহ তাআলা জালেমদের সামনে আমাদের মাথাকে নত করিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখবেন, ততদিন পর্যন্ত আমাদের জন্য বিজয় অসম্ভব যতদিন পর্যন্ত ফজরের নামাজ আর জুমার নামাজের মুসল্লি সমান না হবে। এই মেহনত চালান যে মসজিদে মুসল্লি বাড়াতে হবে। যুবকরা যদি এই প্রচেষ্টা করে, বৃদ্ধদের চাইতে এটা আরো সহজ, ঠিক কিনা বলেন? একটা পরিবেশ চিন্তা করেন তো, যে পরিবেশটা এমন হবে যে ফজরের আজানের সময় প্রত্যেকটা ঘরের মানুষ জাগ্রত হয়ে যাবে, প্রত্যেক ঘরের আলো জ্বলে উঠবে। রোজার মাসে যেমন ভাবে জেগে উঠে সবাই সাহরির পূর্ব, একেবারে সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে, এরকম যদি গোটা বছর হয়, মানুষেরা উঠলো, ওযু করলো, কেউ তাহাজ্জুদ পড়লো, কেউ রোজা রাখলো। আমাদের যুবক ভাইয়েরা, পুরুষেরা নামাজ যাদের ফরজ, তারা আজানের সাথে সাথে মসজিদে চলে আসলো। আমার মা বোনেরা ঘরে নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, তাদের জন্য নাস্তা বানাইলো। তারা ফজর পড়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, এরপরে বাড়িতে গিয়ে কোরআন তিলাওয়াত করে, প্রয়োজনে আর একটু বিশ্রাম নিল। এমন একটা পরিবেশ একটু নিজে নিজে কল্পনা করেন। আত্মতৃপ্তি অনুভব হবে যদি এমন পরিবেশ প্রতিষ্ঠিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য রমজান মাস পরিবর্তনের মাস। এই মাস জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আর হাদিসে আসছে রহমতের দরজা খুলে দেওয়া হয়, সাথে সাথে শয়তানকে শিকলে আবদ্ধ করে ফেলা হয়। এখন থেকে আমরা দৃঢ় প্রত্যয়ের সাথে প্রস্তুতি নিব যে এই রমজান মাস হবে আমার লাইফের ইউটার্নের মাস, আমার জীবনের গতিপথ পরিবর্তনের মাস।
আপনারা যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পথে চলার প্রচেষ্টা করে তাদেরকে ওই পথে পরিচালনার ব্যবস্থা করে দেন কে? আল্লাহ বলেন যারা আমার পথে চলার প্রচেষ্টা করে, ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে আমার পথ দেখায় দেই। সুবহানাল্লাহ বলেন। এজন্য আখিরাতের কথা স্মরণ রেখে কবরের কথা, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা মোটরসাইকেল চালানোর সময় মৃত্যুর কথা মনে করবেন। ইদানিং যুবকদের মোটরসাইকেলের মৃত্যুর হার অনেক বেশি। আপনার প্রয়োজনে আপনি চালান, কিন্তু বেপরোয়া চালাবেন। আবার আপনারা তো নিয়ম কানুনও মানেন, হেলমেট টেলমেট কিচ্ছু নাই, মাথায় ছোট্ট একটু আঘাত লাগলে এটা মৃত্যুর কারণ হতে পারে, অথচ আপনারা সতর্ক হন না। এই জন্য অনেক মায়ের কোল খালি হচ্ছে এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, প্রতিদিন দেখি। রাস্তায় চলাচল করার কারণে প্রতিদিন দেখি। এই জন্য আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আবার অভিভাবকদেরও বলবো, বিনা প্রয়োজনে, সন্তান তো বলবেই, বন্ধুদের আড্ডায় পড়ে, বন্ধুদের খপ্পরে পড়ে বলবেই, আপনার টাকা আছে থাকলেই কিনে দিয়েন না, তার একটু বুঝান, তার জীবনটাকে একটু নিরাপদের সাথে অতিবাহিত করার ব্যবস্থা করান, জীবন যেন সুন্দর হয়, আখিরাতমুখী হয়, এই ব্যবস্থাপনাও আপনারা করেন। তাহলেই আমাদের সমস্ত কিছু সফল হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি পরকালের কথা স্মরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ কিছু বলবে? আমরা দোয়া করে যাই, একটু বসেন বসেন। আসলে আগামী দিন আমার এক ভাই আসবে, খুবই। আচ্ছা, আর যদি কেউ আপনারা এই কবরস্থানের উন্নয়ন কল্পে যদি কেউ দিতে চান, কোন জায়গায় আছে? ওই সামনে রাস্তায় কাউন্ট